ওকে, আজ আমরা দেখব ক্যারোজেলে জাভাস্ক্রিপ্টের ব্যবহার। জাভাস্ক্রিপ্ট ইউজ করে ক্যারোজেলকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো এটার জন্য প্রথমেই আমরা যে স্লাইডটা তৈরি করে রেখেছি, আমাদের স্লাইডটা হচ্ছে এই যে, এটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি। এখন শুধুমাত্র এখানে আমরা কি ইউজ করব, জাভাস্ক্রিপ্ট ইউজ করব, জাভাস্ক্রিপ্ট জিকুয়ের। এই জিনিসটা ইউজ করে কীভাবে স্লাইডকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন এখানে ধরেন 5 সেকেন্ড অন্তর অন্তর স্লাইডটা হচ্ছে আমাদের, দেখেন 1 2 3 4 5। ওকে, তো আমরা যাচ্ছি এটাকে, এটা যাতে 2 সেকেন্ড অন্তর অন্তর হয়, 1 সেকেন্ড অন্তর অন্তর হয়। তো এটা করার জন্য আমরা কীভাবে ইউজ করতে পারি, এটা ইউজ করা কীভাবে ইউজ করব সেটা জানার জন্য আমরা চলে যাব getbootstrap.com, বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে। গেট স্টার্টেড, মানে এখানে ক্যাজুয়ালিকে সার্চ করব। ক্যারোজেলের ভেতর এখান থেকে আসার পর আমরা যে আগে যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে এগুলা, স্লাইডস অনলি উইথ কন্ট্রোল উইথ ইন্ডিকেটর উইথ ক্যাপশন, এখান থেকে এ পর্যন্ত করছি। এখান থেকে দেখব আমরা এই অপশনগুলো, জাভাস্ক্রিপ্টের ব্যবহারগুলো দেখব। ভিয়া ডাটা অ্যাট্রিবিউটস, দেখেন এখানে কিছু অপশন দিয়ে দিয়েছে কীভাবে ইউজ করতে হবে। এখানে কিছু অপশান আছে, এই অপশানগুলোই আমরা ইউজ করব। যেমন কি ইন্টারভেল, এখানে ডেভেলপ হবে 5000 থেকে। কিবোর্ড ট্রু, কিবোর্ডের অ্যারো কি চাপলে কাজ হবে, এটার জন্য এটা। পজ, ওভার করলে কি হবে, স্লাইডটা থেমে যাবে। এগুলোই আমরা ইউজ করবো, এইগুলোই দেখবো আজকে। অপশান থেকে অপশানের এই অপশানগুলোই দেখব। তো এটা করার জন্য প্রথমে দেখেন কল ভিয়া জাভাস্ক্রিপ্টের মধ্যে কীভাবে করবো, কল ক্যারোজেল ম্যানুয়ালি উইথ। তো আমাদেরকে প্রথমে জাভাস্ক্রিপ্টে কল করতে হবে ক্যারোজেল ম্যানুয়ালি উইথ, এভাবে। এটা আমরা কপি করে নিলাম। তো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো যে জায়গায় আছে, জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে আছে দেখেন, বুটস্ট্র্যাপের জেএস ফাইল এইটা, আর এইটা হচ্ছে jQuery। এই জিনিসগুলো যেখানে ইউজ করা হয়েছে তার ঠিক নিচে ইউজ করব আমরা। এটা উপরে লিখলে কাজ করবে না, এটা কাজ করবে এইগুলোকে ব্যবহার করে। সো এগুলো উপরে দিতে হবে, আগে এগুলো কাজ করবে তারপরে ওইটা। এটা করার জন্য আমাদের প্রথমে স্ক্রিপ্টে আনতে হবে। স্ক্রিপ্ট এর ভেতর যে কোডটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করি, সরি। এরপর দেখি কি বলছে এরা। বিয়া জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কল করলাম আমরা। এখন নিচে এসে এখন একটা উদাহরণ দিচ্ছেন, দেখেন অপশানে কি বলছে, অপশান ক্যান বি পাসড ভিয়া ডাটা অ্যাট্রিবিউটস আর জাভাস্ক্রিপ্ট। এটা কি অ্যাট্রিবিউটের মাধ্যমে পাস হতে পারে, অথবা কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করে, দুইভাবে কাজ করতে পারবো আমরা। ফর ডাটা অ্যাট্রিবিউটসের মাধ্যমে অ্যাপেন্ড দ্য অপশান নেম টু ডাটা অ্যাজ ইন ডাটা ইন্টারভেল। বুঝতে পেরেছেন, এখানে প্রথমত ডাটা ইউজ করতে হবে, এবং তারপর যে অপশানগুলো আছে আমাদের এখানে, যেমন ইন্টারভেল, কিবোর্ড, পজ। তো আমরা যদি ইন্টারভেল ইউজ করতে চাই তাহলে কীভাবে ইউজ করবো, ডাটার পরে কী দেবো, ইন্টারভেল ইকুয়াল কি, এই ভ্যালুটা দেবো, এই ভ্যালুগুলো ইউজ করবো আমরা। সো আমরা প্রথমে দেখি অ্যাট্রিবিউটের মধ্যে কীভাবে ইউজ করা যায়। আমরা ইন্টারভেলে এই অপশানটা ইউজ করবো। ডিফল্ট হলে 5 সেকেন্ড, আমরা করবো 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড এভাবে। তো এটা করার জন্য এটা আমরা আগে বাদ দিই, এটা আমরা পরে ইউজ করবো। একটা জিনিস দুইভাবে ইউজ করা যায়। তো প্রথমে দেখাই আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে কীভাবে পাস হবে এই ভ্যালুগুলো। তো এই স্লাইডটা যেখানে করছি দেখেন, স্লাইডের প্রত্যেকটা আইটেম হচ্ছে এই যে ডিভ। এই ডিভের ভিতর
এই যে ডিপ ক্যারোজেল ইনারের ভেতর প্রত্যেকটা আইটেম আছে, ক্যারোজেল আইটেম প্রত্যেক যে ইমেজ ইউজ করছে সেগুলো আছে, ইমেজ এবং কিছু লেখা ইউজ করছে, ক্যাপশন ইউজ করছে সেগুলো আছে। কিসের ভিতর আছে? ক্যারোজেল ইনারের ভিতর। এর উপরে কি ক্লাস আছে? এর উপরে যে ডিপটা আছে আমাদের, সে ডিপে আমাদের অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হবে। ধরুন এইটার ভিতরে ইউজ করলে সবগুলোই পাবে। এখানে দেখেন যেখান থেকে শুরু হয়েছে, এইটা শুরু হয়েছে কোথা থেকে? ক্যারোজেল ইনারের উপরে যে ডিপটা আছে এই ডিপেই শুরু হয়েছে। আইডি ইকুয়ালস লেটস ক্লাস ইকুয়াল ক্যারোজেল। এখানে আমাদেরকে ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হবে। সো প্রথম অ্যাট্রিবিউট কি ছিল? টাইমিংয়ের বিষয়টা, ডাটা ইন্টারভেল। এটা আমরা কপি করি এখান থেকে, ডাটা ইন্টারভেল ইকুয়াল কত দিতে পারি আমরা? এখানে 5000 ছিল তাই না? এখানে টাইমটা যেভাবে দিছে এরা যে 5000, এখানে এটা হচ্ছে মিলি সেকেন্ডে গণনা করা হয়, 5000 মিলি সেকেন্ড। এখানে 5000 দিলে 5 সেকেন্ড, 1000 দিলে 1 সেকেন্ড, এভাবে হয়। তো আমরা এখানে যদি 2000 দিই, 1000 দিই, 1 সেকেন্ড পর পর হবে। এটা স্লাইডটা 1 সেকেন্ড পর পর হবে। দেখেন হচ্ছে না, মেবি সেভ করা হয় না। কিছু একটা সমস্যা হচ্ছে এখানে। ও বুঝতে পারছি। ডাটা ইন্টারভেল ইকুয়াল 1000 সেকেন্ড। এটা 1 সেকেন্ড পর পর কাজ করবে, বাট কাজ করতেছে না। কারণ কি? কারণ আমরা বলে দিইনি একে যে আমরা যখন এই ফাইলটা ওপেন করব, ব্রাউজার ওপেন হওয়ার সাথে সাথেই ক্যারোজেলটা শুরু হবে, এটা আমরা বলে দিই না। এর জন্য সে স্টার্ট হতে পারতেছে না। কিন্তু যখন আমরা স্টার্ট করে দিচ্ছি একে, ঠিকই কিন্তু সেই 1 সেকেন্ড পর পর শুরু হচ্ছে। দেখেন 1 1 1 2 3 4, দেখছেন? এখন আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি ব্রাউজার স্টার্ট হওয়ার সাথে সাথেই আমাদের এই স্লাইডটা শুরু হবে। সো সেজন্য কি ইউজ করবো? এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আমাদের, রাইট ডাটা রাইট ইকুয়াল টু ক্যারোজেল, CAROZEL। এখন দেখেন স্টার্ট হয়েছে। সো এটা আমাদের প্রথমে ইউজ করা দরকার ছিল, কিন্তু ইউজ করা হয় নাই, কোনো সমস্যা না। এটা যখন আমরা ইউজ করব, এটা যখন আমরা ইউজ করব, এটা যখন আমরা ইউজ করব, আমরা যখন ব্রাউজারটা ওপেন করব, তখন ব্রাউজারটা ওপেন হওয়ার সাথে সাথে এটা অটোমেটিক কাজ করা শুরু করে দিবে। এখানে যদি টাইমিং থাকে 1000 সেকেন্ড, তাহলে সে 1 সেকেন্ড পর পর, 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড পর পর কাজ শুরু করবে। আর যদি এখানে আমরা এটা না দিই, তাহলেও সে কাজ করবে ব্রাউজার স্টার্ট হওয়ার সাথে সাথে। কীভাবে কাজ করবে দেখেন, এখানে আমাদের ডিফল্টভাবে এটা বলে দেওয়া আছে যে ডাটা রাইট ইকুয়াল ডাটা রাইট ইকুয়াল ক্যারোজেল। এখানে আমরা টাইমিং বলে দিই নাই, কিন্তু তাও সে শুরু হবে, কারণ ডিফল্টভাবে বলে দেওয়া আছে যে 5 সেকেন্ড পর পর একটা স্লাইড আসবে। আসছে 1 2 3 4
5 আসছে। ওকে, যখনই আমরা এখানে টাইমিং দিয়ে দেব, তখনই স্টার্ট হবে। এখন টাইমিংটা গেল। এখন আমাদের কিবোর্ড ডিফল্টভাবে কি থাকে, ট্রু করাই থাকে। অর্থাৎ কি, আমরা যদি কিবোর্ড ইউজ করি, এখানে আমরা কিবোর্ড ইউজ করে লেফট থেকে রাইট সাইডে নেব। সো আমরা এখানে টাইমিংটা একটু বাড়িয়ে দিই, নাহলে কিবোর্ড ইউজ করতে পারবো না। এখন আমরা যদি কিবোর্ড ইউজ করি, কিবোর্ড এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমরা যদি কিবোর্ড ইউজ করি তাহলে কাজ করবে। কখন থেকে কাজ করবে? যখন আমরা একটা স্লাইডকে লেফট থেকে রাইট অথবা রাইট থেকে লেফটে নিব, তখনই কিবোর্ডের কাজ করা স্টার্ট করবে। এখন কিবোর্ড ইউজ করেন, কিবোর্ডের লেফট অ্যারো রাইট অ্যারো, আমি এখন রাইট অ্যারো প্রেস করতেছি, দেখেন লেফট অ্যারো প্রেস করতেছি, রাইট লেফট রাইট লেফট। ওকে, তাহলে কিবোর্ডে ডিফল্টভাবে ট্রু করাই থাকে। এখানে দেখেন এখন আমরা যদি এটাকে ফলস করি, আমাদের এখানে কি ইউজ করতে হবে, আমাদের এখানে ইউজ করতে হবে ডাটা কিবোর্ড। কি হচ্ছে এখানে, কিছু একটা সমস্যা হয়েছে যার কারণে লেখাগুলো আমাদের ঠিক মতো আসতেছে না। ডাটা কিবোর্ড, ডাটা কিবোর্ড ইকুয়াল কি ট্রু করাই আছে। আমরা যদি ফলস করি তাহলে কিবোর্ড আর কাজ করবে না। এখানে একটা স্টার্ট করি, এখন যদি কিবোর্ড কি হলো, কাহিনী কি, ও এখানে টাইমিংটা কমে গেছে, এই কারণে তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে, 5 সেকেন্ড ওয়েট করতেছে না। এখন একটাকে আমরা স্টার্ট করে দিই। এখন কিবোর্ড ইউজ করি, কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করতেছি আমি, দেখেন কাজ করতেছে না। রাইট অ্যারো প্রেস করতেছি, কাজ করতেছে না। লেফট লেফট রাইট, কাজ করতেছে না। এটা হচ্ছে টাইম করা, যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইমিং সেট করে, এই কারণেই হয়েছে। সব কিবোর্ডের বিষয়টা গেল। এখন পজ, পজ দিলে কি হবে, পজ ইজ টু হোভার। এখানে যা বলা আছে, যে এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোতে বলা আছে যদি স্টার্ট করার পর এ যখন শুরু হয়ে গেল, এখন যদি আমরা এখানে টাইমিংটা কমাই দিই এখন বোঝার সুবিধার জন্য, শুরু হচ্ছে। এখন আমরা যদি মাউসটা এরকম নিয়ে যাই এর উপর, তাহলে কি ওভার করলে কি হবে, স্লাইডটা থেমে যাবে। ডিফল্টভাবে কি ট্রুই করে থাকে, তো কাজ করতেছে অটোমেটিক। দেখি আমরা এটা ইউজ করা লাগে না। পজ ইজ টু হোভার, এখানে তো আমরা ইউজ করি নাই। পজ ইজ টু হোভার,
এটা ডিফল্টভাবেই কাজ করতেছে, ওদের দেওয়া লাগতেছে না। পজ টু হোভার, if set hover pause the cycle in carousel on mouse meter and resume cycle in carousel mouse leaf. পজ হয়ে যাবে যখন মাউসটা নিব আমরা ক্যারোজেলের উপর কোনো এক জায়গায়, যখন এবং ওখান থেকে চলে আসবো মাউস লিভ ট্যাপ করব তখন আবার সেটা স্টার্ট হবে। ইফ যদি সেট করা হয় ফলস, তাহলে কি হবে, হোভারিং অন দ্য ক্যারোজেল ওর নট পজিট। ও, এটা ডিফল্টভাবে পজ টু হোভার করাই থাকে। পজ টু হোভার ডিফল্ট, এই দেখেন এখানে ডিফল্ট করা আছে, পজ টু হোভার ডিফল্টভাবে করাই থাকে। যার কারণে কি আমরা যখন এখানে মাউসটা নিয়ে এসেছি তখন কাজ করতেছে সেটা অটোমেটিক, কারণ ডিফল্ট এটা করা থাকে। এখন আমরা চাচ্ছি যে এখানে মাউসটা নিয়ে গেলেও কাজ করবে না, তাহলে কি করতে পারি, তাহলে এদের নিয়ম অনুযায়ী এখানে কি করতে পারি, ফার্স্ট লিখতে পারি। তাহলে পদের আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে হোভার যেটা ডিফল্টভাবে থাকে, অন্যটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে এখানে কি দেব, ফলস, পজ টু ফলস। তাহলে ডাটা পজ is to false, data pause equal false. Data pause equal false. স্টার্ট হইল, আরও যখন নিয়ে যাচ্ছে এখন কাজ করবে না, থামবে না, চলতে থাকবে সে অটোমেটিক, তাহলে ঠিক আছে। ডাটা পজ ইকুয়াল ফলস। এখন আরেকটা আছে, সেটা কি, রাইট ইকুয়াল কি ফলস, ডিফল্টভাবে ফলস করা যায়। এখানে দেখেন কি করা আছে, রাইট ইকুয়াল ফলস, ডিফল্টভাবে ফলস করা থাকে, তার মানে কি সেটা চলতে থাকে। অটো প্লেস দ্য ক্যারোজেল আফটার দ্য ম্যানুয়ালি সাইকেল ফার্স্ট আইটেম। অটো প্লে হবে দ্য ক্যারোজেল আফটার দ্য ইউজার ম্যানুয়ালি সাইকেল করবে দ্য ফার্স্ট আইটেম। ইফ ক্যারোজেল ইউজ করা থাকে অটো প্লে দ্য ক্যারোজেল অনলোড। অটো প্লে দ্য ক্যারোজেল আফটার দ্য ইউজার ম্যানুয়ালি সাইকেল দ্য ফার্স্ট আইটেম। যখন ইউজার ম্যানুয়ালি যখন ফলস করা থাকে তখন যখনই ক্লিক করবে, একটা ক্লিক করবে তারপর থেকে কাজ করবে। ইফ ক্যারোজেল, যদি ক্যারোজেল করা থাকে তাহলে অটো প্লে দ্য ক্যারোজেল অনলোড, লোড হওয়ার সাথে সাথে কাজ করবে। তো এই জিনিসটা আমরা দেখি, এইটা আমরা প্রথমে ইউজ করছি। ডাটা রাইট, দেখেন ডাটা রাইট ইকুয়াল ক্যারোজেল, অর্থাৎ লোড হওয়ার সাথে সাথেই কাজ করে। এখন ডাটা রাইট ইকুয়াল যদি ফলস ইউজ করি, রাইট ইকুয়াল যদি ফলস ইউজ করি আর এখানে যদি ডিফল্ট টাইমিংটা বাদ দিয়ে দিই, 5 সেকেন্ড ছিল 5 সেকেন্ডে দিই, তাহলে কি হবে, 5 সেকেন্ড পর হবে। এক, 2, 3, 4, 5,
হইল না, তাহলে প্রবলেম কি এখানে? এখানে প্রবলেম হচ্ছে আমরা কি করছি, আমরা ডাটা রাইট ইকুয়াল ফলস অর্থাৎ ক্যারোজেলটা স্লাইড আমাদের ব্রাউজার ওপেন হওয়ার সাথে সাথে এটা কাজ করবে না। কখন করবে? আর এখন কোনোভাবেই কাজ করবে না। ফলস ইউজ করে দিস আর কোনোভাবেই কাজ করবে না। এটা কাজ করবে ডাটা ইন্টারভেল ইকুয়াল 5000 সেকেন্ড আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এটা কখন কাজ করবে? এখন কিন্তু লোড হওয়ার সাথে সাথে কাজ করতেছে না 5 সেকেন্ড পরে। তাহলে কি হবে এখানে? তাহলে আমরা যখন ডাটা রাইট ইকুয়াল ফলস আমরা এই একটা ওপেন করে দিব একে, তারপর থেকে সে 5 সেকেন্ড পর পর কাজ করবে। দেখেন যখনই একটা ক্লিক করে দিচ্ছি তখন 5 সেকেন্ড পর পর কাজ করবে, এখন সে কাজ করবে নিয়ম অনুযায়ী করার কথা। তাও করতেছে না। শুরু করা যায়। সামথিং রং। এখানে আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করেছে, রাইট। ডিফল্টভাবে এইটাই থাকে, ডাটা রাইট ইকুয়াল ফলস। এই ফলস করার মানে হচ্ছে যে ডিফল্টভাবে ফলস করা থাকে, ডিফল্টভাবে ফলস করা থাকে অর্থাৎ কি ব্রাউজারটা লোড হওয়ার সাথে সাথে কি এটা কাজ করবে না। আমরা যখনই একে স্টার্ট করে দিব তখনই সে তারপর থেকে এই যে এই টাইমটা গণনা করবে, এই অনুযায়ী সে স্লাইডটা চেঞ্জ করবে। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই তাহলে সে এক সেকেন্ড পর চেঞ্জ হওয়ার কথা। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে রাইট নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে ডিফল্টভাবে ফলস করা থাকে, মানে হচ্ছে কি অটো প্লে দ্য ক্যারোজেলটা অটো প্লে হবে আফটার দ্য ইউজার ম্যানুয়ালি সাইজ দ্য ফার্স্ট আইটেম। ফলস করা থাকে মানে এখানে আমরা ইউজ করতেছি না, এটা ডিফল্টভাবেই আছে। তার মানে হচ্ছে এখানে আমরা টাইমিং দিয়েছি 1 সেকেন্ড। ফলস করার অর্থ হচ্ছে ব্রাউজারটা আমরা রিফ্রেশ দিলাম, এখন অটোমেটিক সে স্টার্ট হবে না। আমরা যখন ফার্স্ট আইটেমটা স্টার্ট করে দিব তখন সে এক সেকেন্ড পর পর স্টার্ট হবে, বাট এখানে হচ্ছে না, এখানে সামহাও অন্য কোনো প্রবলেম আছে। বুটস্ট্র্যাপের এই যে সাইটটা আমি জানি না শিওর, বাট এখানে কোনো প্রবলেম আছে তার কারণে হচ্ছে না। ভার্সনজনিত সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকতে পারে যার কারণে হচ্ছে না, বাট এখানে যা বলছে এভাবেই কাজ হওয়ার কথা। এখানে autoplay the carousel after the user manually clicks cycles the first time if carousel autoplay the carousel download, কিন্তু carousel স্কুলে ঠিকই কাজ করতেছে। যদি আমরা এখানে ডাটা রাইট ইকুয়াল carousel ইউজ করি,
স্টার্ট হওয়ার সাথে সাথেই কাজ করবে, তাও আবার 1 সেকেন্ড। দেখি এখন 1 2 3। আর কি আছে? র্যাপ। র্যাপ কথার অর্থ কি? ইউজ করলে বুঝতে পারবেন। র্যাপ ডাটা র্যাপ। র্যাপের ভ্যালু কি হতে পারে? র্যাপের ভ্যালু ডিফল্টভাবে ট্রু করাই থাকে, কারণ অটোমেটিক চলতে থাকবে। এখন এখানে যদি আমরা ফলস ইউজ করি, ডাটা র্যাপ ইকুয়াল ফলস ইউজ করে দিচ্ছি। এখন যদি ইউজ করি, দেখেন চেঞ্জটা আপনিই বুঝতে পারবেন এদিকে খেয়াল করলে। দেখেন প্রথম থেকে যখন স্টার্ট হইল, তখন সে স্টার্ট হয়ে লাস্টে এসে থেমে যাচ্ছে, আর সে যাইতে পারতেছে না, কারণ আমরা বলে দিয়েছি তুমি বন্ধ হয়ে যাও। কিসের মাধ্যমে? র্যাপের মাধ্যমে। ডাটা র্যাপ ইকুয়াল ফলস যদি ট্রু থাকে এখানে, তাহলে কি হবে? সে অটোমেটিক চলতে থাকবে। শেষটা হওয়ার পর আবার প্রথম থেকে শুরু করবে। ওকে, আর একটা কি আছে? টাস বুলিয়া। এটা তো আমিও আগে ইউজ করি নাই। whether the carousel should support a left right swipe indicators on touch screen device. ও এটা টাচ স্ক্রিনের জন্য কাজ করবে। টাচ বুলিয়ান ওয়েদার দ্য ক্যারোজেল শুড সাপোর্ট করবে লেফট রাইট সুইপ ইন্ডিকেটরস। লেফট রাইট সুইপ ইন্ডিকেটরস। দ্য ক্যারোজেল শুড সাপোর্ট করবে লেফট রাইট সুইপ ইন্ডিকেশন অন টাচ স্ক্রিন ডিভাইস। ও, তার মানে এটা ডিফল্টভাবে ট্রু করা থাকে। ট্রু করা থাকে মানে হচ্ছে এখানে আমরা ইউজ করতে পারছি না, কারণ এটা টাচ স্ক্রিন না। টাচ স্ক্রিনে যখন ইউজ করা হবে, তখন যে এই ইন্ডিকেটরগুলো আছে 1 2 3 4, আমরা যখন এই দিকে ইউজ করব, তখন কি টাচ স্ক্রিনে যখন এখানে টাচ করব, তখন সে ব্যাকে আসবে, এই স্লাইডে আসবে, এবং এইটা যখন ইউজ করবো তখন এইটাই যাবে। এখানে টাচ করলে কাজ করবে, এটা ডিফল্টভাবে ট্রু করা থাকে, মানে এখানে কাজ করবে। আর যদি ফলস ইউজ করি, তাহলে কি এখানে টাচ করলে কাজ করবে না। এখানে জাস্ট আমাদের ভ্যালুগুলো মনে রাখতে হবে। ইন্টারভ্যালের ভ্যালু কি ডিফল্টভাবে 5000 আছে, আমরা যদি কমাইতে পারতে চাই তাহলে 1000 2000 3000 8000 চাই দিতে চাই। কিবোর্ড ডিফল্টভাবে ট্রু করা থাকে, তার মানে কি ডিফল্টভাবে ট্রু করা থাকে মানে কাজ করে। যদি আমরা ফলস ইউজ করি তাহলে কাজ করবে না, লেফট আর রাইট আর কাজ করবে না, ফলস। এখানে মনে রাখতে হবে কি, যখন একটা স্লাইড চেঞ্জ করে দেবে, তারপর থেকে কিবোর্ডটা কাজ করবে, এটা মাস্ট বি মনে রাখতে হবে। পজের ভ্যালু ডিফল্টভাবে হোভার করাই থাকে। তার মানে কি, আমরা যদি হোভার করি তাহলে কি, তাহলে স্লাইডার চেঞ্জ হবে না। এবং এর আরেকটা ভ্যালু আছে কি, ফলস। যদি আমরা ফলস ইউজ করি তাহলে কি হোভার করলেও চেঞ্জ হইতে থাকবে আমাদের পিকগুলো, অর্থাৎ স্লাইডগুলো। রাইট ইকুয়াল ফলস। এখানে কি, এখানে যদিও কাজ করে নাই, কিন্তু এখানে কাজটা হচ্ছে রাইডের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে কি ক্যারোজেল আর একটা হচ্ছে ফলস। ফলস হচ্ছে কি ডিফল্টভাবেই থাকে। তার মানে কি, যদি আমরা ব্রাউজারটা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের স্লাইডটা ওপেন হবে না, স্লাইডটা চেঞ্জ হইতে থাকবে না। কখন চেঞ্জ হইতে থাকবে? যখন আমরা একটা স্লাইড চেঞ্জ করে দিব, ম্যানুয়ালি ক্লিক করে অথবা কিবোর্ডের মাধ্যমে যখন চেঞ্জ করে দিব, তখন সে পরবর্তীতে কি কাজ করতে থাকবে অটোমেটিক। বাট যদি আমরা এর ভ্যালুটা ক্যারোজেল ইউজ করি, ডাটা রাইট ইকুয়াল ক্যারোজেল ইউজ করি, তাহলে সেটা কি করবে? ক্যারোজেল ইউজ করলে
ব্রাউজার লোড হওয়ার সাথে সাথেই সে কাজ করা শুরু করবে। র্যাপ ইকুয়াল ট্রু, ডিফল্টভাবে ট্রু করা থাকে। তার মানে কি, স্লাইডটা প্রথম থেকে শেষ হওয়ার পর আবার সে প্রথম থেকে শুরু করবে। কিন্তু যদি আমরা ফলস ইউজ করি তাহলে শেষে যেয়ে থেমে যাবে, প্রথম থেকে যেয়ে শেষ স্লাইডে যেয়ে থেমে যাবে, আর প্রথম স্লাইডে আসবে না। টাচ টাচ ডিফল্টভাবে ট্রু করা থাকে। যখন টাচ স্ক্রিনে এরকম থাকবে তখন আমরা যে ইন্ডিকেটরগুলো আছে, ইন্ডিকেশন, এখানে কোনগুলা ইন্ডিকেটর, ইন্ডিকেটর হচ্ছে এগুলাই যদি আমরা ক্লিক করি, টাচ করি, তাহলে এগুলো কাজ করবে। যদি ফলস ইউজ করে দিই এখানে তাহলে এগুলো আর কাজ করবে না। এটা আমরা একভাবে ইউজ করলাম। এখন আমরা এটা কি, আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে ইউজ করলাম। আমরা যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করতে চাই, অ্যাক্টিভিটির মাধ্যমে ইউজ করি, এখন যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করতে চাই তাহলে দেখেন এখানে কি আছে, এখানে বলে দিয়েছি, একটা এক্সাম্পল আমাদের দিয়ে দিয়েছে। এই এক্সাম্পলটা কপি করব এবং আমাদের এই যে স্ক্রিপ্ট ইউজ করছি আমরা, এখানে আমরা কি ইউজ করব, স্ক্রিপ্ট। এর ভিতরে আমাদের কপিগুলো পেস্ট করে দেব। এখানে যে জিনিসগুলো ইউজ করেছিলাম আমরা সেই জিনিসগুলো ইউজ করবো এখন। প্রথমটা ইউজ করলাম ডাটা রাইট, এখান থেকে ডাটা রাইটটা উঠাই দিব। রাইট ক্যারোজেল লোড হওয়ার সাথে সাথে কাজ করবে। এখন আমরা এখানে কি দিয়েছি, স্ক্রিপ্টের ভিতর ক্যারোজেল ডট ক্যারোজেল ইন্টারভেল 1 সেকেন্ড, এটাকে যদি আমরা রিফ্রেশ করি দেখেন ইন্টারভেল, ও 2 সেকেন্ড করা হয়েছে, কারণ একটু দেরি হচ্ছে। এখন ঠিক আছে, প্রথমটা গেল। এখন যদি পরবর্তীটা ইউজ করতে চাই, ডাটা রাইট ইকুয়াল ক্যারোজেল, এটা তো আছে, ডাটা পজ, আমরা এখান থেকে দেখব এবং ইউজ করব ইন্টারভেল। এখানে ইউজ করার সিস্টেম কি, এখানে যে নেমগুলো আছে আমরা শুধু সেই নেমগুলো ইউজ করব এবং টিস2 দিয়ে ভ্যালু ইউজ করব এবং শেষে একটাকে কমা দিব। ইন্টারভেল কিবোর্ড কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কিবোর্ডের ডিফল্ট ভ্যালু কি থাকে, ট্রু থাকে। আমরা যদি ফলস ইউজ করি, ফলস ইউজ করলে আর একটা কাজ করবে না। কিবোর্ড ইউজ করলে কাজ করবে না। আমরা লেফট রেখে ইউজ করতেছি কিন্তু কাজ করতেছে না। বাকিগুলো আমরা সেমভাবে ইউজ করবো, বুঝতে পারছেন। যেটা আছে সেটা দিই। এখানে যেখানে বলে দিয়েছি হোভারটা কীভাবে ইউজ করতে হবে, এখানে ডাবল কোটের ভিতরে দিয়েছে, আমাদের এভাবে ইউজ করতে হবে। শুধু যদি হোভার দিই তাহলে এখানে আবার কাজ করবে না। রাইট
রাইট ইস টু ফলস এটাতে গেল, র্যাপ কী করে থাকবে, ফলস করে দিই, ফলস। ওকে, কাজ শেষ আমাদের। স্টার্ট হওয়ার সাথে সাথেই কাজ করবে এবং থেমে যাবে র্যাপ ইউজ করার কারণে। এখানে কাজ